আর নয় পালে বাঘ পড়া কাহিনী, এবার সত্যি করে ডাব্লিউবিপিতে আসছে নতুন ভ্যাকান্সি। 2023 সালের অর্থাৎ 2023 সালেরই বলতে পারো, কিন্তু 2024 সালে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। সব থেকে বিশাল বড় বিগ নিউজ, আজকের বিগ আপডেট বলতে পারো, যে ডাব্লিউপি বা কেপি যারা অ্যাসপিরেন্ট আছে, পুলিশ অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য নতুন বছরে বিশাল খুশির খবর। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। অর্থাৎ 2023 সালেরই ভ্যাকান্সি, কিন্তু অনেকদিন থেকে আসার কথা ছিল এর আগে, কিন্তু সেটা একটু ডিলে হয়ে গেল, অনেকটা ডিলে হয়ে গেল। সেটা হচ্ছে, দেখো যে ডাব্লিউপি কনস্টেবল 12,000, ডাব্লিউপি কনস্টেবল 12,000 ভ্যাকান্সি এবং কেপি কনস্টেবল 3,500 ভ্যাকান্সি একদম কনফার্ম। সেটা হচ্ছে তোমাদের 2024 সালের জানুয়ারি মাসে চলে আসবে। 2024 সালের জানুয়ারি মাসে মিডিল নাগাদ, ঠিক আছে, মাঝের দিকে 10 তারিখ বা 15 তারিখের মধ্যে ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এইটুকু কনফার্ম থাকো যে জানুয়ারি মাসের মধ্যেই কি হচ্ছে, যে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ অনলাইনে আবেদন যেটা, সেটা হচ্ছে জানুয়ারি মাসেই শুরু হয়ে যাচ্ছে। ডাব্লিউপি কনস্টেবল 12,000 শূন্যপদ, কেপি কনস্টেবল প্রায় 3,500 মধ্যে শূন্যপদ, এবং সেই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে ওয়্যারলেস অপারেটর, তবে একটু দেরি হতে পারে ওয়্যারলেস অপারেটরটা, এবং হচ্ছে কেপিএসআই 650 যেটা ভ্যাকান্সি কেপিএসআই, এই দুটো একটু দেরি হতে পারে, এবং মোটামুটি 600 বা 650 থাকবে। ওয়্যারলেস অপারেটর এর আগেবার যেমন 1250 ভ্যাকান্সি ছিল, অতটা না থাকলেও মোটামুটি 600-700 মধ্যে এরকম একটা টেন্টেটিভ ভ্যাকান্সি থাকতে পারে। তবে এই দুটো আসছে, এই দুটো জেনে রাখো, কিন্তু একদম জানুয়ারির ফার্স্ট এই মিডিলের মধ্যে, মাঝামাঝি সময়ের মধ্যে, তার আগে হয়তো শর্ট নোটিস পেয়ে যেতে পারে যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল একটা বিশাল বড় ধামাকা হতে চলেছে। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটা আসতে চলেছে, এটাকে যদি ঠিকঠাক ভাবে তারা কাজে লাগাতে পারবে না, তাদেরকে কিন্তু সারা জীবন ধরে আফসোস করতে হবে। তো দেখে নাও যে কবে আসতে পারে নোটিফিকেশন। জানুয়ারির প্রথম দিকে শর্ট নোটিস আসতে পারে, বা হচ্ছে একদম ফুল নোটিফিকেশন সেটা মাঝামাঝি তোমরা অবশ্যই পেয়ে যাবে। কনস্টেবলের জন্য যেরকম জানো, যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের জন্য সেই জন্য বলে দিচ্ছে, হয়তো অনেক তো নতুন ক্যান্ডিডেট থাকবে, যারা পুরোনো ক্যান্ডিডেট তারা তো সবকিছু ব্যাপারটা জানো, যে নতুন ক্যান্ডিডেট অনেকে যারা থাকবে তারা হয়তো ব্যাপারটা জানো না। এই ক্ষেত্রে কনস্টেবলের জন্য কি যোগ্যতা লাগে? মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস, এবং বয়স সীমা দেখো 18 থেকে 30 বছর। এটা নিয়ে অনেকের যাদের ডাউট আছে, তোমরা তো একটা প্রমাণ হচ্ছে লেডি কনস্টেবলের ভ্যাকান্সির ক্ষেত্রে সময় দেখেও নিয়েছো। তা যেহেতু সেই 27 বছর লাস্ট ছিল, এর পরে ডাব্লিউপি কনস্টেবল বা কেবি কনস্টেবল আবার আসছে, তো সেই জন্য একদম নিশ্চিন্ত থাকো। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে 01/01/2024, অর্থাৎ 2024 পয়লা জানুয়ারি অনুযায়ী ধরার কথা, কিন্তু ডেপুটেশনে এইটুকু জানানো হয়েছে, আবেদন করা হয়েছে যে 2023 অনুযায়ী বয়স সীমাটা ধরা। কিন্তু যেহেতু এদিকে আবার 3 বছর বাড়িয়ে দিলে, সেই ক্ষেত্রে হয়তো নাও করতে পারে, হয়তো 2024 অনুযায়ী বয়সটা ধরবে পয়লা জানুয়ারি অনুযায়ী। সেটা পরের কথা, সেটা নোটিফিকেশন এলেই দেখা যাবে। তবে এইটুকু মানে দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে বছর পাবলিশ হয় সেই বছরেরই জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী বয়স সীমাটাকে ধরা হয়। কিন্তু এইটুকু ভালো করে মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর বা হচ্ছে এসআই, এদের ক্ষেত্রে কোনো মতেই 30 বছর হবে না, এদের ক্ষেত্রে 27 বছরই থাকবে, অর্থাৎ ইউআর যেটা বলছি। আর কিন্তু ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল যেটা, সেটা হচ্ছে ন্যূনতম 18 বছর, কিন্তু ইউআরদের ক্ষেত্রেও কি হচ্ছে 30 বছর ম্যাক্সিমাম। এবং এর সঙ্গে এসসি বা এসটি যারা থাকবে, এসসি এসটি আরো 5 বছর, মানে হচ্ছে 35 বছর। আর ওবিসি যারা থাকবে, ওবিসিরা আর 3 বছর, মানে হচ্ছে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবলের ক্ষেত্রে। বোর্ডের তরফ থেকে আর একটা যেটা বিগ আপডেট দেওয়া আছে, যে এবার থেকে সমস্ত রেজাল্ট যেটা, সেটা 2 থেকে 3 মাসের মধ্যে বেরিয়ে যাবে। সমস্ত রেজাল্ট 2 থেকে 3 মাসের মধ্যে বের করা হবে, ফ্রিলি হোক বা মেন হোক, এরকম আশ্বস্ত করা হয়েছে, এবং খুব দ্রুতভাবে সমস্ত কিছু নিয়োগ চলবে, সেরকমটাও আশ্বাস দেওয়া হয়েছে। নিয়োগ পদ্ধতি দেখে নাও যে কি কিভাবে নিয়োগ পদ্ধতি হবে। 1 নম্বর হচ্ছে অনলাইন আবেদন। প্রথমে কি হচ্ছে, অনলাইন আবেদন হবে। আমি একদম পুরো যারা রিক্রুটমেন্ট প্রসেসটা জানতে চাইছো যে কিভাবে হয়, তো আমি কেপি কনস্টেবল হিসাবেই বলছি, ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল হিসাবেই বলছি। প্রথমে হচ্ছে অনলাইন আবেদন হবে। কারণ এই আবেদনের ব্যাপারটা কেন রেখেছি একটা প্রসেসের মধ্যে, তার কারণটা হচ্ছে অনেকে যারা ভুল ভ্রান্তি করে, তাদের অনেকেই ফ্রিলি পরীক্ষাতেই বসতে পারে না, ফর্ম বাতিল হয় অ্যাপ্লিকেশন। তো সেই জন্য এটা ঠিকঠাক ভাবে করতে হবে, ছবি সাইন এইগুলো ঠিকঠাক ভাবে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে প্রিলি এক্সাম হয়, অর্থাৎ অনলাইন আবেদন কমপ্লিট হয়ে যাবার এইটুকু ধরে রাখো যে 3 থেকে 4 মাস বা হচ্ছে 5 মাসের মধ্যে কি হয়ে যায় প্রিলি। এবার যেহেতু বলছে তাড়াতাড়ি করা হবে, তো সেই জন্য 3 থেকে 4 মাস হয়তো টাইম পেতে পারো। এবং প্রিলি এক্সাম হয়ে যাওয়ার পরে বলছে 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তো মাঠ হয়ে যাবে। মাঠের ব্যাপারটা আমি ডিটেলসে পরে আসছি। মাঠ হয়ে যাওয়ার পরে কি হবে, মেন এক্সাম হবে।
মেন এক্সামের পরে কি হবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ এর পরে কি হবে, মেডিকেল এক্সাম হবে। যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, ফ্রিলি এক্সামিনেশন যেটা হয় সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে কি 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কি থাকবে, জিকে তে থাকবে 40 নম্বর, তারপরে ম্যাথে থাকবে 30 নম্বর, আর রিজনিং যেটা রিজনিং এ থাকবে 30 নম্বর। এই হচ্ছে 100 নম্বর। এখানে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যেটা কাট আপ ছিল প্রিলিতে, সেটা হচ্ছে 41 পয়েন্ট সামথিং কাট আপ ছিল। তো এরকম ধরে রাখতে হবে যে প্রিলিতেই তোমার মোটামুটি 40 থেকে 45 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। যেহেতু এবার ভ্যাকান্সি অনেকটা বেশি থাকছে, তো তবুও কিন্তু কম্পিটিশনও বাড়ছে, তবুও তোমাকে প্রিলিতে টার্গেট নিয়ে রাখতে হবে 40 থেকে 45 নম্বরের, কিওয়ার্ডের ক্ষেত্রে বলছি। তো প্রিলি পরীক্ষা হয়ে গেল, তারপরে হচ্ছে মাঠে জানো যে 1600 মিটার রান থাকে ছেলেদের ক্ষেত্রে, যেটাতে সময় দেওয়া থাকবে 6.5 মিনিট, 6.5 মিনিটে 1600 মিটার। এটা কিন্তু বেশ টাফ আছে, তাই যারা পারো না রান তাদের কিন্তু এখন থেকে শুরু করতে হবে। কারণ যারা সেইভাবে আগে রান প্র্যাকটিস করনি তাদের 1600 মিটার রান তুলতে অন্তত পক্ষে 6 মাস সময় লেগে যায় আমার মতে বলে। যারা ভালো রান প্র্যাকটিসের মধ্যে আছে তাদের কোনো অসুবিধা নেই। এবার যারা মাঠ পাস করে যাবে, মাঠ পাস করে যাওয়ার পরে কি হবে, হ্যাঁ হাইটের ব্যাপার থেকে যে 167 সেমি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 160 সেমি। গোর্খা গাড়োয়ালি রাজবংশী যারা আছো তাদের ক্ষেত্রে অবশ্যই ছাড় আছে। ওজনের ক্ষেত্রে মোটামুটি হয়তো 57 কেজি আর 46 বা 48 আমার ঠিক মনে পড়ছে না, এরকম একটা ওজনের ব্যাপার থেকে, সেগুলো পরবর্তীকালে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। অর্থাৎ প্রথমে অনলাইন আবেদন হচ্ছে, তারপরে হচ্ছে ফ্রিলি এক্সামিনেশন হবে 100 নম্বরের, তারপরে যারা যারা কোয়ালিফাই করবে তাদের মাঠ হবে, মাঠের পরে কি হবে, মেন এক্সাম হবে। মেন এক্সাম কত নম্বরের হয়, 85 মার্কসের হয়, 85 নম্বরের। এখানে ওই ম্যাথ রিজনিং জিকে থাকবে, যেটা এক্সট্রা ঢুকবে সেটা হচ্ছে ইংলিশটা ঢুকবে। তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হবে 15 নম্বরের। এই 85 আর 15 মেরিট করে যে 100-র মধ্যে যারা মেরিটে আসবে তারাই ফাইনাল সিলেকশনটা পাবে। এরপরে মেডিকেল হবে, তবে মেডিকেল নিয়ে চাপ নেই, কারণ মেডিকেলে আজ পর্যন্ত ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলকে মেডিকেলে বাদ যায়নি। এরপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই জিনিসগুলো তোমাকে পেরিয়ে গেলে পরেই তুমি কি হবে, যে ফাইনাল চাকরি একটা পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে কিভাবে প্রস্তুতি নেবে, ঠিক আছে, কিভাবে প্রস্তুতি নেবে। দেখো একটা সময় ছিল যে মোটামুটি ধরে রাখতে পারো যে 2020 সালের আগে পর্যন্ত ডব্লিউপি কনস্টেবল বা কেবি কনস্টেবল খুব একটা বেশি খুব ভালো মানের, আমার মতে যে মনে হয় যে স্টুডেন্টরা হয়তো যেত না, কারণ তাদের মধ্যে অনেকটা অপশন ছিল, প্রাইমারি বলো বা এসএসসি বলো, বিভিন্ন জায়গায় একটা অপশন ছিল। এখন বর্তমানে বিশাল কম্পিটিশন বেড়ে চলেছে, সেই সঙ্গে হচ্ছে প্রাইমারি বা এসএসসি একরকম তলানিতে ভ্যাকান্সি, বা হয়তো রিক্রুটমেন্ট হচ্ছে না সেরকম। তো এই দিক থেকে বলতে গেলে পুলিশে তাও ঠিকঠাক রিক্রুটমেন্ট মোটামুটি হচ্ছে। তো সেই জন্য যারা হাইট ওয়েট আছে তারাও কিন্তু অনেকেই দেখছে একটা চাকরি পেতে হবে, সেই জন্য পুলিশ লাইনে চলে যাচ্ছে। তো এখন কিন্তু বর্তমানে কোনো পার্থক্য নেই যে সিভিল লাইন বা হচ্ছে পুলিশ লাইন বা চাকরির মধ্যে কোনো পার্থক্য নেই। তো দেখো যে বর্তমান প্রতিযোগিতার বাজারে যেহেতু অন্যান্য চাকরিতে তেমন নিয়োগ নেই, সেই জন্য পুলিশ এখন চরম প্রতিযোগিতা। তাই শূন্য পদ বের হওয়ার আগে থেকে তোমাকে ভালোভাবে অধ্যায় ভিত্তিক বেসিক থেকে শিখতে হবে। আরো একটা জিনিস, আগে কি হতো যে কেউ ফর্ম ফিল আপ করে দিত, আগেকার কথা বলছি 2015-16 সাল পর্যন্ত, যে তখন এতটা কম্পিটিশন বা ডেপ থেকে কোশ্চেন বা এরকম ব্যাপার ছিল না, বা এতটা কাট অফ হতো না, যে মোটামুটি একটা বই টই নিলে পরেই সেখান থেকে করলেই হতো। কিন্তু এখন কি হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন একটু ট্রিকি হচ্ছে, ভেতর থেকে আসছে, ঘুরিয়ে দিচ্ছে। তো এই কারণের জন্য প্রথম থেকে যে শুধু ভাবলে যে শূন্যপদ বের হোক, শূন্যপদের বের হওয়ার পর থেকে অনলাইন আবেদন হওয়ার পর থেকে শুরু করলে হবে না। কারণ এর আগের যে সমস্ত ক্যান্ডিডেট যারা অল্পের জন্য, পয়েন্টের জন্য, 1-2 নম্বরের জন্য যারা কেটে গেছে, তারা তো এখন ছেড়ে কথা বলবে না। তো এটাই কি হচ্ছে যে শুধুমাত্র কি হচ্ছে, এমসিকিউ বা বাজার থেকে যে কোনো একটা দুটো বই কিনে এনে জিকে বা ম্যাথের কমন পাওয়া যাবে না প্র্যাকটিস করলে। এই জন্য পুলিশের জন্য যারা কোচিং করায় সেরকম তোমাদের এক্সপার্টদের কাছে তোমাকে ভর্তি হতে হবে, তাহলে তাড়াতাড়ি স্ট্র্যাটেজিটা অপ্তে করা যাবে। হ্যাঁ, এবার বলছি বলে এটা যে হয়তো দেখা যায় যে সবাই, অনেকেই আছে যে এটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে, যে হয়তো সবাই শুরু করে দিলে কোচিং বা হচ্ছে এই জিনিস, সেটা তোমাকে বুঝতে হবে। সেটা আমার ক্ষেত্রে বলছি যে আমি ভালো পড়াই বা এখান থেকে সেটা ব্যাপার নয়। কারণ এমনিতে যদি খোঁজ নিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে পরীক্ষা প্রস্তুতিতে এসআই ক্লার্কশিপ, তোমার হচ্ছে এসআই ওয়্যারলেস অপারেটর বা কনস্টেবলের ক্ষেত্রে এর আগে প্রচুর অনেকজন হিউজ সাকসেস পেয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু এত পরিমাণ দেখানো হয় না, কারণ এটা একটা সময়ও থাকে না, আর এই জিনিসটাকে খুব চিপ মনে হয়। তো ব্যাপারটা যদি খোঁজ নিয়ে দেখতে পারো, যদি খোঁজ নিয়ে দেখো, যদি মনে হয় ঠিকঠাক, হ্যাঁ তাহলে অবশ্যই নিতে পারো। কিন্তু একটা জিনিস, যে যেখানেই হোক, তোমার নিজের এলাকাতে হোক, যেখানেই হোক, যারা দূরে বাড়ি অনলাইনে নিতে পারো বা অফলাইনে নিতে পারো, কিন্তু একটা আমার মনে হয় যে ভালো একটা গাইড দরকার। তার কারণ বর্তমান কম্পিটিশনের যুগে তোমাকে বুঝতে বুঝতে অনেকটা টাইম লেগে যাবে। কেউ যদি তোমাকে ধরিয়ে দেয় ব্যাপারটা বা বুঝিয়ে দেয়, তাহলে কি হবে, আর ব্যাপারটা সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি শিখে দিতে পারবে। আর যারা ভালো ক্যান্ডিডেট, প্রো ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে হয়তো সেলফ স্টাডি করে পারবে, কিন্তু তবু একটা স্ট্র্যাটেজি দরকার আমার মনে হয়।
আর একটা জিনিস কি হচ্ছে যে রান সেটা হচ্ছে প্রথম থেকে প্র্যাকটিস করা উচিত, প্রথম থেকে রানের ব্যাপারটা প্র্যাকটিস করা উচিত, কারণ বিশেষ করে কনস্টেবলের ক্ষেত্রে, কারণ 1600 মিটার রান তোলাটা বেশ টাফ আছে বলে আমার মনে হয়। এবং হাইট ওয়েটের ব্যাপারটা সেটা আগে থেকে ভালো করে দেখে নেওয়া উচিত, যে 167 সেমি যেটা ছেলেদের ক্ষেত্রে হাইট বা ওয়েট যেটা 56 বা 57 কেজি, সেই ব্যাপারটা আছে কিনা সেটা একটু ভালো করে আগে থেকে প্রথম থেকে দেখে নিতে হবে। তার কারণ হাইট যদি খুবই কম থাকে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ লাইনে এসে লাভ নেই, কারণ কোনো মতেই তোমার হবে না, একটু জেনে রাখো। এবার এই ব্যাপারগুলো তো গেল, এরপরে হচ্ছে কি যে চাকরি পেতে তোমাকে কি করতে হবে। দেখো, 1 নম্বর যেটা সেটা হচ্ছে ম্যাথ রিজনিং তোমাকে শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ ম্যাথ রিজনিং প্রিলিতেও তোমার 30-30-60 নম্বর থাকছে। আমি কনস্টেবল হিসাবে বলছি। মেনের ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার 25 নম্বরের ম্যাথ, 25 নম্বরের রিজনিং, অর্থাৎ 25-25-50, মানে টোটাল এইদিকে 60 নম্বর, এদিকে 50 নম্বর, টোটাল হচ্ছে 110 নম্বরের ম্যাথ রিজনিং মিলে থাকছে প্রিলিমের মিলিয়ে। তো তোমাকে কি করতে হবে, ম্যাথ রিজনিং শিখতেই হবে, কিছু করার নেই, অর্থাৎ এটা বাদ দিয়ে আর কোনো অপশনই নেই তোমার। তাই ম্যাথ রিজনিং তোমরা শিখতেই হবে। এবার যারা প্রথম থেকে বেসিক থেকে শিখতে চাও, পরীক্ষার প্রস্তুতিতে যারা জয়েন করতে চাও, তোমরা জয়েন করতে পারো। ডিসেম্বরের 2 তারিখ থেকে, ডিসেম্বর বলছি, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ নতুন বছরে 2024 সালে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে অনলাইন এবং অফলাইন ব্যাচ নতুন উদ্বোধন হচ্ছে, সেটা হচ্ছে বহরমপুর অফলাইনে এবং হচ্ছে অনলাইনেও শুরু হয়ে যাবে। বহরমপুর ভাকুড়ি ঠিকানা, আমি ডিটেলসটা পরে বলে দিচ্ছি। 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো ডিটেলস জানার জন্য। তো হচ্ছে ম্যাথ রিজনিং তোমাকে শিখতেই হবে। আর একটা জিনিস হচ্ছে জিকের জন্য টেক্সট বই পড়তে হবে। জিকের জন্য শুধু বাজারের যে সমস্ত বইগুলো পাওয়া যায় বইগুলো পড়ে হবে না, অর্থাৎ টেক্সট বই যেগুলো মাধ্যমিক লেভেলের এখন যে বই আছে 9, 10, 7, 8, 9, 10 এর, এই সমস্ত। এবার দেখো, এই টেক্সট বইগুলো কিন্তু অনেক পড়া, ক্লাস 8 থেকে যদি শুরু করো, 8, 9, 10 এর কিন্তু প্রচুর অনেক বই আছে। এবার এই সমস্ত বইগুলো থেকে ঠিকঠাক এই কটা দিনের মধ্যে, কারণ 8, 9, 10 তিনটে বছরে তোমাকে শিখতে হবে, বা 6 মাস বা 1 বছরের মধ্যে। তো সেই কারণের জন্য খুব ফাস্ট প্রসেসে শিখতে হবে। এই কারণের জন্য বিশেষ করে যেটা সায়েন্স পার্ট আছে, সেই সায়েন্স পার্টগুলোকে বুঝে নিতে হবে কেমন ভাবে কি হচ্ছে না হচ্ছে। যেমন এখন প্রায় তোমাকে কোনো মৌলের চিহ্ন সম্পর্কে দিচ্ছে লিখতে, চিহ্ন বা হচ্ছে সংকেত, বা হয়তো যোজ্যতা নির্ণয় করতে দিলে, বা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এরকম জায়গা যেগুলো যে জিনিসগুলো আছে সেগুলোকে ব্যাপারগুলোকে বুঝতে হবে। বা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যদি দেয়, লাইট থেকে দেয়, এই ব্যাপারগুলো একটু বোঝার আছে। তো সেই জন্য অবশ্যই তোমার একটা গাইডেন্স দরকার। এবার দেখো যে ম্যাথে দুর্বলদের প্রথম থেকে কি করতে হবে, ডেসক্রিপটিভ ভাবে ম্যাথ শিখতে হবে। কারণ ম্যাথে দুর্বল হঠাৎ করে কি হয় যে কোথাও কোনো টিচার বা কোনো জায়গাতে শর্ট ট্রিক ম্যাথ দেখালো, সেটা দেখে তোমার খুব ভালো লেগে গেল। ঠিক আছে, কি করলো যে হয়তো একটা সংখ্যাকে 250, এই নিচে কিছু একটা 25 আছে, এটার সঙ্গে কিছু একটা করে এরকম ভাবে দেখিয়ে দিল, তোমার খুব ভালো লাগলো যে এত তাড়াতাড়ি ম্যাথ হয়ে যায়। কিন্তু আরে ব্যাপারটা হয়েছে, এই জিনিসটাকে মনে রাখবে কি করে? তুমি এরকম টাইপ কটা মনে রাখবে? বা হয়তো দেখা গেলো তুমি যে টাইপটা করলে সেরকম টাইপটা এলো না। এখন তো সবই ম্যাথ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, সেই কারণে তোমাকে ম্যাথের ডিটেলস তোমাকে জানতেই হবে। হ্যাঁ, শর্ট তুমি শেখো, কিন্তু আগে প্রথমে বেসিক জিনিসটাকে, তোমার ম্যাথ যে বেসটাকে, সেই বেসটাকে স্ট্রং করে নাও। বেসটাকে স্ট্রং করে নেওয়ার পরে তুমি শর্ট শেখো, মনে থাকবে। কিন্তু প্রথম থেকেই যদি কেউ শর্ট শেখে তাহলে সেটা মনে থাকবে না। কিছুদিন পরে দেখবে তুমি বুঝতে পারবে, যখন করতে যাচ্ছ ভুলে যাচ্ছ, বা হয়তো একটু ঘুরিয়ে দিলে পরে সলভ করতে পারছো না। সেই কারণের জন্য সময় থাকতে দাঁত থেকে দাঁতের মর্ম বোঝা উচিত, দাঁত থেকে দাঁতের মর্ম বুঝতে হবে। তাই শর্ট না শিখে, শর্ট ট্রিক শুধু না শিখে বেসিক থেকে শেখো, বেসিক শিখে নেওয়ার পরে, ডিটেলস শিখে নেওয়ার পরে শর্ট শিখো, অসুবিধা নেই। এবার দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে যারা কোর্স নিতে চাও, ঠিক আছে, পরীক্ষা প্রস্তুতিতে যারা কোর্স নিতে চাও, অফলাইন অনলাইন দুইভাবেই হবে, ঠিক আছে, অনলাইন অফলাইন দুভাবেই হবে, অসুবিধা নেই। দুইভাবেই করতে পারে। যারা দূরের ক্যান্ডিডেট তোমরা অনলাইনে করতে পারো, যারা কাছের ক্যান্ডিডেট বা যদি এখানে এসে মনে করো সেটাও করতে পারো। সেই ক্ষেত্রে দেখে নাও যে জিকে যেটা, সেটা হচ্ছে অবশ্যই অধ্যায় ভিত্তিক করানো হয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, তারপর হচ্ছে ইকোনমিক্স, তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ, স্ট্যাটিক জিকে, সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক করানো হবে। তারপর যে মাধ্যমিক বোর্ডের সিলেবাস অনুযায়ী টেক্সট বই এবং বাজারে যে সমস্ত চলতি বই আছে সবকিছু কম্বাইন করে প্রস্তুত জিকে, ম্যাথ, রিজনিং। অর্থাৎ ওই যে বললাম যে কিছু কোশ্চেন এমন হতে পারে যে মাধ্যমিক বোর্ডের সিলেবাসের সেই টেক্সট বই থেকে আসে, কিছু হতে পারে যে প্রিভিয়াস ইয়ারের WBCS বা রিজনিং, এই তোমার SSC যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখান থেকে আসে। তো সবকিছু সেই জন্য কম্বাইন করে দেওয়া হয়। বিজ্ঞানের উপরে বিশেষ জোর দেওয়া হবে, কারণ বিজ্ঞানের থেকে তোমরা দেখতে পেয়েছো যে কেপি কনস্টেবল ভালোই কোশ্চেন এসেছে বিজ্ঞান থেকে। তো বিজ্ঞানের ব্যাপারগুলো ভালো করে জোর দেওয়া হবে, বেসিক জিনিস যেগুলো সেইগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। যেমন আণবিক ভর বের করা, যোজ্যতা নির্ণয় করা, পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিং, এগুলো ফিজিক্সের গেল, কেমিস্ট্রি গেল। ফিজিক্স পার্টের মধ্যে নিউটনের বিভিন্ন গতিসূত্র বা ফর্মুলা, কারেন্ট ইলেকট্রিসিটি, লাইট, তারপরে তেজস্ক্রিয়তা, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখানো হবে।
এবং যে বেসিক ইংলিশের ক্লাসটা যদি মেনে থাকে বেসিক ইংলিশ, তবুও এখন থেকে প্রিলি থেকে শুরু হয়ে যাবে। তো দেখে নাও যে কনস্টেবল স্পেশাল ব্যাচ, যেটা কনস্টেবল স্পেশাল ব্যাচ অফলাইন প্লাস অনলাইন দু ক্ষেত্রেই কি হচ্ছে যে তোমার 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। যেটা অফলাইন সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া, বা ভাকুড়ি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ। এটা সকালবেলা ক্লাস হয় 10টা থেকে 2টা পর্যন্ত, সকালবেলা 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস হয়। অফলাইন ঠিকানা দেখে নাও যে ভাকুড়ি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 7797427474। যারা করতে চাইছো দরকার হলে তোমরা এখন কন্ট্যাক্ট করে নিতে পারো, এই ঠিকানায় এসে অফলাইনে দেখেও নিতে পারো, বা হচ্ছে ফোনে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এমনিতে নর্মালি কেপিএসআই মানে এসআই এর জন্য তো চলেই, মানে অনেকে হয়তো এটুকুই জানে যে এসআই বা পরীক্ষা প্রস্তুতি বিখ্যাত হচ্ছে এসআই এর কোর্সের জন্য বা ডেসক্রিপটিভ কোর্সের জন্য। তো এবার এসআই এর পাশাপাশি কনস্টেবলেরও প্রিপারেশন করাবে পরীক্ষা প্রস্তুতি। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো যে দেওয়ালে যাদের পিঠ থেকে গেছে যে চাকরি তোমাকে পেতেই হবে, সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা শুরু করে দিতে পারে পড়াশোনা। ঠিক আছে, আজ না হোক কাল না হোক ভ্যাকান্সি তো আসবে, রিক্রুটমেন্ট তো হবেই। আর এই সমস্ত জিনিসগুলোকে যারা ভাববে যে শুধু আমার পার্সোনাল মানে হচ্ছে কি বলবো প্রফিট বা হচ্ছে আমার মানে ব্যক্তিগত বা পার্সোনাল স্টুডেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে, তাদের জন্য অনেক অনেক কি বলবো অনুশোচনা জানালাম তাদের জন্য। যাই হোক, যে যারা প্রো ক্যান্ডিডেট আছো বা যারা জানো এই লাইনে টিকে আছো যে ভ্যাকান্সি তো অবশ্যই পাবলিশ হবে, এবং হচ্ছে এখন থেকেই যে আজকে থেকেই, ঠিক আছে, আজকে থেকেই শুরু করে দাও। যে আমি ভাবছি যে নতুন বছর আসুক, নতুন বছর বলে নাই, আজকে যেহেতু জানলে তো আজকে থেকেই শুরু করে দাও, জোর কদমে প্রিপারেশনটা শুরু করে দাও। চ্যাপ্টার ওয়াইজ যারা বাড়িতে সেলফ স্টাডি করতে চাইছো তোমরা সাবজেক্ট ধরে ধরে শুরু করো। তারপরে যারা গাইডেন্সের দরকার আছে, সে পরীক্ষা প্রস্তুতি হতে পারে বা তোমার এলাকায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যেখানে তোমার ভালো মনে হবে সেরকম জায়গাতে আমার মতে বলে যে একটা গাইডেন্স অবশ্যই নিয়ে নেওয়া দরকার, কারণ হচ্ছে ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য। তো সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা, এখন থেকে বেস্ট অফ লাক জানিয়ে রাখলাম। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হয়তো দেখা যাবে যে এই ভ্যাকান্সিটা পুরোটা সামনে 2024-এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল, 1 বছরের মধ্যে, সেই জিনিসটাও হতে পারে, কারণ খুব জোর কদমে প্রসেস এগোবে সেরকম ভাবে আশ্বাস দেওয়া হয়েছে। তো এই সময়টাকে যারা কাজে লাগাতে চাও, যদি চাও, তাহলে এখন থেকে শুরু করে দাও প্রস্তুতি।